স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমি কিছু ফেজাল ভার্ব আর ডুয়েস ডাইরেক্টেড এখানে করাবো। তো তোমরা একটু ফলো করো যে কীভাবে হচ্ছে। তো ফেজাল ভার্বের মধ্যে এখানে আমি আজকে 6টা ফেজাল ভার্ব দেবো, 6টা আছে। আর এদিকে ডুয়েস ডাইরেক্টেডেরও টোটাল 6টা আছে। তাহলে 6 আছে, টোটাল 12টা গ্রামার আজকে। হ্যাঁ, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু তোমরা এটা দেখো, তোমাদের সুবিধা হবে গ্রামার প্র্যাকটিসের ক্ষেত্রে, আর নলেজও বৃদ্ধি পাবে। তো দেরি না করে আর চলে যাচ্ছি। প্রথম ফেজাল ভাবটা যেটা আছে এখানে, ইন সার্চ অফ, এটার সঙ্গে কোন ফেজাল ভাবটা হবে? এখানে অপশান আছে নিচে, ফল আউট আছে, সেট আপ আছে, লুক ফর আছে, ক্যারি আউট আছে, মেক আউট আছে, টেল আপন আছে। তাহলে আমরা এখানে কোনটা করব? ফার্স্টেরটা, এটার ক্ষেত্রে উত্তর করব আমরা লুক ফর করব। লুক ফর হলো, লুক ফর। আচ্ছা, সেকেন্ডটা কোয়ারেল্ড। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে যে যদি আমাদের বাক্যটা পাস্ট রূপে থাকে অথবা আইনজি যুক্ত থাকে, তাহলে আমাদেরও কিন্তু চেঞ্জ করে নিতে হবে। কোয়ারেলটা এটা কী করবো? এখানে আছে এটা ফল আউট, ফল আউট, এটা করে দেবো কি ফেল আউট করে দেবো, ফেল আউট। আচ্ছা, কোয়াল মানেও ঝগড়া করা, ফল আউট এর পাস্ট ফেল আউটও হচ্ছে একই মানে, ঝগড়া করা। আচ্ছা, কজেস হার্ম, এটা কোনটা করব? ক্ষতি করা বা ক্ষতির কারণ। ওভার এক্সারসাইজ কজেস হার্ম টু হিজ হেলথ, অতিরিক্ত শারীরিক ব্যায়াম, হ্যাঁ, সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক। তাই এই কজেস হার্ম, এটার মানে কোনটা হবে? সেম মানে টেল আপনটা করব। আচ্ছা, এখানে দেখো একটা কজের সঙ্গে এস আছে, তাহলে আমরা এখানে কী করবো? টেলটা যখন লিখবো, টেলের সঙ্গে একটা এস যোগ করে দেবো, টেলস আপন করে দেবো, টেলস আপন। নেক্সট, আচ্ছা, স্টার্টেড, বলছে মিস্টার দাস হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস। আচ্ছা, এখানে স্টার্টেড এর সঙ্গে কোনটা করব? আমরা ফল আউট করে ফেলেছি, লুক ফর করে ফেলেছি, টেল আপন করে ফেলেছি। এখানে সেট আপটা করবো। হ্যাঁ, এখানে করবো কি সেট আপ, সেট আপ। ওবে, ওই মানে হচ্ছে মান্য করা, এটার সঙ্গে কোনটা করবো? মান্য করা, ক্যারি আউট, CARRY, ক্যারি, আছে আউট, OUT, আউট। ওবে মানে মান্য করা, ক্যারি আউট মানে হচ্ছে মেনে চলা বা মান্য করা। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড হবে কি? এখানে বুঝতেই পারা যাচ্ছে যে একটা অপশনই পড়ে আছে, আর তাছাড়া আন্ডারস্ট্যান্ডের ফেজাল ভাব হয় মেক আউট। তাহলে এখানে উত্তর লিখব কি মেক আউট। হলো, তাহলে 6টা ফেজাল ভাব আমরা সলভ করে ফেললাম। এবার চলে আসছি ডুয়াস ডাইরেক্টেড। ডুয়াস ডাইরেক্টেড চলে আসছি আমরা। ফার্স্ট এটা হচ্ছে দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। এটা বলছে রিমুভ টু, অথবা বলেছে নেগেটিভ করতে। তাহলে আমরা যখন নেগেটিভ করব বা টুটাকে সরাবো, তখন আমরা কীভাবে করব? এর আগের দিন আমি ভিডিওতে দেখেছিলাম একটা, যে রিমুভ টু বা ইউজ শো দ্যাট, ও ক্ষেত্রে আমরা শো দ্যাটটাকে ইউজ করব নেগেটিভ করার ক্ষেত্রে এখানে। তাহলে এইভাবে করব, দ্য নিউজ ইজ শো, এই ডবল টুটাকে উঠিয়ে দেবো, এটাকে উঠিয়ে দেবো, এটাকে রাখবো না, উঠিয়ে দিয়ে কী করে দেবো? শো বসাবো। তো দ্য নিউজ ইজ শো গুড, এই টুটাকেও সরিয়ে ফেলবো, দিয়ে লিখবো কি দ্যাট। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি যখন এই শো দ্যাট দিয়ে করতে যাই, হয়তো কোনো ব্যক্তি দিয়ে থাকে বা অন্য কিছু দিয়ে থাকে, যে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, তখন আমরা করি দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কিন্তু এটা হচ্ছে নিউজ, এটা হচ্ছে খবর, একটা জড় বস্তু। এখানে কিন্তু আমরা আর হি লিখবো না, হি লিখলে কিন্তু কাটটি হয়ে যাবে। এটাকে কি বলে লিখবো? ইট বলে লিখবো, যে দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু, TRUE, ট্রু। হলো, সেকেন্ডেরটা চলে আসে। সেকেন্ডটা বলছে আই স এ উন্ডেড বার্ড। কমপ্লেক্সে করতে বলছে, কমপ্লেক্স হচ্ছে কি জটিল, আমাদের কিসে পরিণত করতে হবে? জটিল বাক্যে পরিণত করতে হবে। একটাই বাক্য, এটাকে আমরা কিসে করব? জটিল বাক্যে পরিণত করবো। তাহলে উত্তর কীভাবে করব? লিখবো এইভাবে, আই স এ বার্ড দ্যাট ওয়াজ উন্ডেড, WOUNDED। এখানে দ্যাটের পরিবর্তে কিন্তু হুইচও দিয়ে করা যেত,
হুইচ দিয়েও কিন্তু করা যাবে। তাহলে আই শ এ বার্ড, এটা কী করলাম দেখো, জটিল করলাম। জটিল করলাম কি বসিয়ে, এই দ্যাটটা বসিয়ে দেখলাম আই শ এ বার্ড দ্যাট ওয়াজ উন্ডেড। থার্ডে চলে আসি, হি নোজ মি, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। এটা ভয়েস বুঝতে পারছি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? সিম্পল প্রেজেন্ট টেন্সে ভয়েসের নিয়ম আমরা জানি, অবজেক্টিভ সাবজেক্ট হয়, আমি যার বসে, ভার্বের থার্ড গ্রুপ বসে, বাই লিখে সাবজেক্টটা অবজেক্ট। এখানে একটাই একটু পরিবর্তন হবে যে বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট করবো, কিন্তু এখানে যখন এই যে নো থাকবে তখন আমরা এই নোয়ের থার্ড গ্রুপ বসাবো নন, দিয়ে টু বসাবো, টু দিয়ে সাবজেক্টটা অবজেক্ট করবো, বাই কিন্তু বসাবো না। তো এটা অ্যান্সারটা কী লিখবো, এটার উত্তরটা লিখবো আই অ্যাম নোন, KNOWN, নোন টু হিম। ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমি বাই বসাইনি, যদিও ভয়েস চেঞ্জের নিয়মে বাইটা বসে, কিন্তু এখানে বাই বসেনি, কারণ যখন নো দেখবে আছে তখন নো এর থার্ড গ্রুপ বসাবে, তারপরে বাই না লিখে তার জায়গায় টু বসাবে, টু হিম। আচ্ছা, তারপরটা নেক্সট এটা আছে, দ্য ডে ওয়াজ হট সো আই ডিড নট গো আউট। দিনটা ছিল গরম, সেই জন্য আমি বাইরে বেড়াইনি। সিম্পলে করতে বলেছে। আচ্ছা, সিম্পলে করতে বলেছে, এটা খুব একটা সোজা উপায় আছে, আমরা টু এর সাহায্য নিতে পারি, TOO আর একটা TO2। তাহলে এইভাবে করতে পারি যে দ্য ডে ওয়াজ টু হট, টু হট এতটাই গরম, দেখি লিখবো টু গো আউট, হলো? তাহলে সিম্পলে করলে দেখলাম যে এখানে কি করে করা গেল, টু আর টু যোগ করে খুব সহজে এটা করে দেওয়া গেল। আচ্ছা, এরপরেরটা একটা ন্যারেশন আছে, এই ন্যারেশনটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো এখানে অ্যালাস দেওয়া আছে, বিস্ময়বোধক চিহ্নও দেওয়া আছে। যখন এরকম টাইপের সেন্টেন্স থাকবে তার কিন্তু ন্যারেশন চেঞ্জটা সাধারণ ন্যারেশনের থেকে আলাদা হয়। যখন অ্যালাস থাকে বা হুডরা, হ্যাঁ, হঠাৎ আনন্দ দুঃখ, হ্যাঁ, এরকম টাইপের, বা জয়ের মুহূর্ত এরকম টাইপের যখন থাকে, তখন আমরা ন্যারেশনের ক্ষেত্রে কী করি, এক্সক্লেমেটরি সেন্টেন্সের যেটা নিয়ম সেটা বসাই। তাহলে এখানে কি করব, হি সেড লিখবো না, কি লিখবো, হি এক্সক্লেমড, হয়েছে? ইন সরো দ্যাট, হি এক্সক্লেমড ইন সরো দ্যাট দিয়ে কী করবো, এখানে হচ্ছে অ্যালাস আই হ্যাভ লস্ট মাই ব্যাগ, দুঃখিত আমার ব্যাগ হারিয়ে গেছে। তাহলে লিখবো এখানে দ্যাট হি হ্যাড লস্ট মাই ব্যাগটা কী হয়ে যাবে, সে তার ব্যাগ হয়েছে, তাহলে হি হ্যাড লস্ট, এখানে লিখবো হিজ ব্যাগ, হলো? এইভাবে। তারপরটা নেক্সট হচ্ছে ভয়েস আছে একটা, ভয়েসটা এটা কোন টেন্স আছে দেখে বুঝতে পারছে, এটা সিম্পল পাস্ট টেন্স আছে। তাহলে ভয়েসটা করবো আমরা কীভাবে, এভাবে লিখবো যে আই ওয়াজ শকড, SHOCKED, শকড বাই হার ম্যানার, হলো? লিখলাম আই ওয়াজ শকড বাই হার ম্যানার। ব্যাস সেইটুকুই আজকে। টোটাল কিন্তু আজকে অনেকটাই গ্রামার হলো, প্রায় 12টা গ্রামার হয়েছে ফ্রেজাল ভার্ব এটা মিলিয়ে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিও, হ্যাঁ, আর কমেন্ট করো। তোমাদের এই লাইক, কমেন্ট আর শেয়ার এবং সাবস্ক্রাইব করাতে আমরা আরও উৎসাহ পাই এবং পরের দিনের নতুন ভিডিও করার জন্য একটা বাড়তি এনার্জি পাই। তো তোমরা লাইক, সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও। ওকে।